তোর বাপে যদি আমার না চিনে তাহলে তোর বাপে যে আমি কেন। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ঢাকার আলো সলবলে সোশ্যাল মিডিয়ায় নিজেকে গুড বয় সাজালে বাস্তবে তিনি ছিলেন পুরো দমভর ব্যাড বয়। ক্যামেরার সামনে সরল নিরীহ ভাব আর ক্যামেরার বাইরে রঙিন রাত, ক্ষমতার দাপট আর অপরাধ সাম্রাজ্য। অভিযোগ আছে বাবার টিভি চ্যানেলের ক্ষমতা আর প্রভাবশালী নেতাদের ছদ্মছায়ায় আফ্রিদি গড়ে তোলেন ভয়ঙ্কর এক সেন্ট্রিগেট আর ব্ল্যাকমেল, নারী কেলেঙ্কারি, মাদক ব্যবসা, খোলবাজি, গুম, খুন, অপরাধীর তালিকায় যেন অন্ধহীন। এই চক্রকে ভুক্তভোগীরা নাম দিয়েছেন গিভ অ্যান্ড টেক সেন্ট্রিগেট। নিয়ম ছিল সোজা, কে কার সুবিধা দিচ্ছে আর কে কার ক্ষতি করছে তার উপর নির্ভর করত সম্পর্ক। তদন্তই জানা যায় অন্তত অর্ধশত তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করেছেন আফ্রিদি। প্রতিশ্রুতি দিয়েছেন বিয়ে কিংবা মডেল বানানোর জন্য। শেষ পর্যন্ত সবই পরিণত হতো প্রতারণা ও নির্যাতনে। তার ক্ষমতার উৎস ছিল প্রভাবশালী রাজনীতিবিদ ও কিছু সাবেক পুলিশ কর্মকর্তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক ডিবি প্রধান হারুন, নূর রশিদ এবং আসাদুজ্জামান কামাল। এটি সিন্ডিকেট ছিল হারুন, কামাল আর আফ্রিদির। আফ্রিদি তার বাবার দখল করা পাওয়ার হাউস খ্যাত মাই টিভির পরিচয়ে আর হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন ও আইনমন্ত্রী টানিত নিত সবসময়। আফ্রিদি তাদের সরবরাহ করতেন সুন্দরী নারী আর নিজে ভোগ করতেন টাকা ও প্রভাব। এছাড়া মাদক ব্যবসায়ী আফ্রিদির হাত ছিল পাকা। কোনোরকম ঝুপকি ঝামেলা ছাড়াই হারুন কামালের শেল্টারে চালাতেন এ কারবার। এছাড়া তার বাবা নাসির উদ্দিন সাথীর অবৈধ দখলদারির আশ্রয় প্রশ্রয় দিতেন হারুন ও কামাল। সেজন্য ডিবি অফিসে আফ্রিদির কথা মতন তলব করতেন হারুন। সেখানে চালানো হতো মানসিক, শারীরিক ও নির্যাতন, যা আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পরপরই একাধিক কন্টেন্ট ক্রিয়েটর ও ভুক্তভোগী তরুণী ও মানুষের কাছ থেকে পাওয়া গেছে। অন্যদিকে কামাল ও হারুনের যত নারীসঙ্গ ও মাই টিভির সাপোর্ট প্রয়োজন হতো তা সবই দিতেন ব্যাড বয় আফ্রিদি। আফ্রিদি চক্রের অন্যতমদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই তার দুর্দক প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের নামে ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। এছাড়া মুনিয়ার সাথে আফ্রিদির কিছু সম্পর্ক থাকার আলামত ইতিমধ্যেই সামনে এসেছে, যা দ্বারা জানা যায় মুনিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিদির। শুধু তাই নয়, মুনিয়ার বাসায় ঘন ঘন যাতায়াতও ছিল তার। আফ্রিদির কাছ থেকে জব্দকৃত মোবাইল, ল্যাপটপ ও হার্ড ডিস্ক এখন সিআইডির ফরেনসিক পরীক্ষায়। তদন্ত কর্মকর্তারা বলছেন এসব ডিভাইসে লুকিয়ে আছে তার অপরাধ সাম্রাজ্য। আসল রহস্য, ভুক্তভোগী নারীরা একে একে মুখ খুলতে শুরু করেছেন, যা তদন্তকে করছে আরো চাঞ্চল্যকর। এখানেই শেষ নয়, টাকা ও ক্ষমতার নেশায় তিনি জড়িয়ে পড়েন চাঁদাবাজি, জমি ফ্ল্যাট দখল, নিয়োগ বাণিজ্য আর মানি লন্ডারিংয়েও। তার নামে এখন তদন্ত চলছে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন আফ্রিদি ছিলেন একজন কঠিন প্রতারক, একদিকে কন্টেন্ট ক্রিয়েটর, অন্যদিকে অপরাধ সিন্ডিকেটের মস্তিষ্ক। সোশ্যাল মিডিয়ায় যিনি তরুণদের কাছে ছিলেন অনুপ্রেরণা, তিনি এখন হয়ে উঠেছেন আতঙ্কের আর এক নাম। গ্রেপ্তারের পর ভাঙতে শুরু হয়েছে তার প্রভাবের দেয়াল। গুড বয় ইমেজে ঢাকা পড়া এই ব্যাড বয় কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে বাংলাদেশের অপরাধের ইতিহাসে নাটকীয় অধ্যায়। এ ধরনের নিউজিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।